যদি সুযোগ থাকতো আমরা প্রতি লিটারে 10 টাকা করে দাম কমিয়ে দিতাম, যাতে করে যারা এই অসাধু ব্যবসায়ী তাদের একটা শিক্ষা হতো। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের মন্ত্রণালয় থেকে বলতে পারি যে এপ্রিল মাসে যে জ্বালানির চাহিদা, সেই জ্বালানির চাহিদা আমরা কাভার করতে সমর্থ হয়েছিলাম। অর্থাৎ ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, জেট ফুয়েল, এলএনজি, এলপিজি, যত ধরনের জ্বালানি আছে সকল জ্বালানি চাহিদা পূরণের জন্য আমাদের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অধিকাংশই আমাদের রেডি স্টকে রয়েছে, আর যেগুলো নিশ্চিত পাইপলাইনে আছে তার ভিত্তিতে আমরা কথাটা বলছি। আমরা আপনাদেরকে মার্চ মাসের শেষার্ধে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা 3 মাসের জ্বালানি সংরক্ষণের মসজিদের আমরা একটা প্রস্তুতি গ্রহণ করছি। আমি দেশবাসীকে আনন্দের সাথে জানাতে চাই, ইতোমধ্যে বর্তমান সরকার প্রায় 3 মাসের মতো, প্রায় 3 মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। পেট্রোল পাম্পের যে লম্বা লাইন আমরা দেখছি, এটা মূলত অকটেন এবং ডিজেলের। অকটেনের চাহিদা আমাদের টোটাল চাহিদার অ্যারাউন্ড 6%, আপনার পেট্রোলের চাহিদা অ্যারাউন্ড 6%, অর্থাৎ 12% অকটেন এবং পেট্রোলের চাহিদা, অর্থাৎ 88% যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট কিন্তু তার মানে খুবই স্মুথলি ফুলফিল হচ্ছে। সে কারণে তার আপনার কোনো দেখছি না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এপ্রিল মাসের জ্বালানি যে চাহিদা রয়েছে, সেটা ডিজেল বলেন, সেটা পেট্রোল বলেন, সেটা অকটেন বলেন, সেটা এলএনজি বলেন, সেটা এলপিজি বলেন, সেটা জেট ফুয়েল বলেন, যেটা ফার্নেস অয়েল বলেন, আমরা এই চাহিদা পূরণের সকল প্রস্তুতি আমাদের রয়েছে এবং ইট ইজ রেডি অ্যাট আওয়ার এন্ড ইনশাল্লাহ। এবং আমরা 3 মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সেক্ষেত্রে আমরা পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে, সেটার জন্য আমরা প্যারালালি কাজ করছি। আগামী এই 15 এপ্রিল পর্যন্ত আসলে মূলত চাহিদা পিকে থাকবে, 15 এপ্রিলের পর থেকে চাহিদা কমবে। সো অবশ্যই এই যে ধরেন এত কষ্ট যে আপনি আমি সকলে করছি, সারা পৃথিবীতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মতো একটা, আপনি এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, অর্থনৈতিক অবস্থা কী ছিল আপনারা কম বেশি সকলে জানেন। তারপরও এই ঝুঁকিটা আমরা কেন নিচ্ছি? কারণ এখনো পর্যন্ত এটা কৃষি নির্ভর অর্থনীতির একটি দেশ, কোনোভাবেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে বিবেচনায় রেখেই কিন্তু সরকার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কোনো চিন্তা করেনি। সেক্ষেত্রে যদি কৃষক জ্বালানি তেল পেতে অর্থাৎ ডিজেল পেতে কোনো কষ্টের শিকার হয়, এর থেকে তো দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু হবে না। সো সে কারণে আমরা জেলা প্রশাসনকে এর আগেও বলেছি, বা আমরা বলেছি আপনাদেরকে আরও আন্তরিক হতে হবে, আরও সংবেদনশীল হতে হবে, আরও দায়িত্বশীল হতে পারে। হ্যাঁ, অন্য কেউ একটা সাধারণ বাইকার কিংবা একজন প্রাইভেট গাড়ি চালক পেট্রোল পেলো না, অকটেন পেলো না, এটা খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু কৃষক যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা দিন শেষে আপনি আমি সকলে ক্ষতিগ্রস্ত হব।